ফেসবুকের বুবুরা তোমরা সবাই কেমন আছেন? আজকে আমি একবারে আমার নওগাঁর আঞ্চলিক ভাষাতে কথা বলার চেষ্টা করবো। তো আমি মেলা দিন থেকে বাইরে থাকি, তো আমার অত ভালো করে মনে পড়ে না নওগাঁর কথা, তাও চেষ্টা করছি। তোমরা না ভুল ত্রুটি হলে মাফ করে দিও নওগাঁর বুবুরা, ঠিক আছে? যখন গ্রামত যাই আমাদের সাথে কথা বলি তখন কিন্তু ভালোই মনে পড়ে, যেহেতু বাইরে আছি তো এখন অত বেরোচ্ছে না, তাও চেষ্টা করতেছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার ব্লগত আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার যেহেতু দূরে বিড়ি চাউল আছে, সারাদিন এটা সেটা খাবার চাই, তো বাইরের খাবার আমি না কমই দিই। তো ভাবনো যে আজকে না ওদের নিমকি বানানোর চেষ্টা করি ঘরের মধ্যে, তো তোমারও একটু শেয়ার করি। তো প্রথমেই আমি না আটা নিনো, আটার মধ্যে একটু লবণ, এনা চিনি, এনা তেল, এনা কালো জিরা দিয়ে ভালো করে না মাখাই নিনো। মাখাই নেওয়ার পরে এর মধ্যে না পানি দিনো, পানি দিয়ে ভালো করে মাখাইটাকে নেওয়ার পরে সাধারণ পানি দিছি, তোমরাও সাধারণ পানি দিও, দিয়ে না ভালো করে মাখাই নিনো। মাখাইটাকে নেওয়ার পরে এটা দেখো ভালো করে মাখাই নিছি, কিন্তু আমার একটু কাটা কম হয়ে গেছিলো, পরে আবার এনা লিসনো নিয়ে ভালো করে মাখানোর পরে এরা কিন্তু থুয়ে দিছি। এবার এর উপরে না তেল মাখাই নিনো, মাখাই নিয়ে কিন্তু এরা কয়েক মিনিটের জন্য থুয়ে দেবো, যাতে ভালো করে আটাগুলো সেট হয়ে যায়, ঠিক আছে? তো আমিও ঢাকা দিয়ে দিনো, একটু অনেকক্ষণ পর আবার আসবো এখানে। তো আমি 10 মিনিট পর আবার এই জায়গায় আসনো, আসার পরে এই ঢাকনাটা সরাই দিনো, দিয়ে দেখো আমার আটা কিন্তু ভালো হয়ে গেছে বুড়া। এখন এটা আমি আর না ভালো করে মাখামো, মাখাইটাকে এটা নরম হয়ে গেছে। এখন ছোটো ছোটো চেলতি করে নিয়ে যে এখন কিন্তু এটাতে গোল গোল পরোটার মতো বা লুচির মতো বানাই নেবো। বানাই নেওয়ার পরে বানাই নেওয়া হয়ে গেলে কিন্তু এটা আমি সুন্দর করে নিমকির উপর দিব। তো তোমরা দেখতে থাকো, আর আমার এই এটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? যেহেতু আমি প্রথমবার নওগাঁর ভাষাতে কথা বলেছি, তোমরা কিন্তু জানাও, তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো আবার এরকম ভিডিও বানানোর। তো দেখো আমি কিন্তু ছোটো ছোটো লুচির মতো বানাই নিনু। এরপর কিন্তু এরা সুন্দর সুন্দর করে বানাই নেওয়ার পরে এরা 4 ভাঁজ করলে কিন্তু সুন্দর নিমকি হয়ে যাবে, ঠিক আছে? তো এই দেখো হয়ে গেছে। এবার কিন্তু একটার পর আর একটাতে ভাঁজ দিয়ে নিনু। ভাঁজ দিয়ে নেওয়ার পরে দেখো হচ্ছে 4 ভাঁজ হয়ে গেছে, কত সুন্দর নিমকি হয়ে গেল, দেখেছেন? এই তো নিমকিগুলো বানানো হয়ে গেল। আমি এখন তামান একটা একটা করে যতগুলো আটা ছিল তাক দিয়ে কিন্তু মেলাগুলোই হচ্ছে নিমকি বানিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, তাই না? হেবি সুন্দর হয়েছে, কিন্তু ফাইন হয়েছে, একেবারে ফাইন, কত সুন্দর হয়েছে। আমি একটা ফটোশ্যুটও করে নিয়েছি এর মধ্যে। এরপরে যে কড়াই, আমার সেই ভাইরাল কড়াইটা তেল গরম করে নিন। তেল দেওয়া হয়ে গেলে তেল যখন গরম হয়ে আসবে তার মধ্যে কিন্তু এই নিমকিগুলো একটা একটা করে ছাড়া দেওয়া লাগবে, ঠিক আছে? তো আমিও কিন্তু তেলের মধ্যে একটা একটা করে ছাড়া দিন ছোটো ছোটো করে। এগুলো যখন না হালকা হালকা বাসে ভাজা নেবেন, ঠিক আছে? তোমরা কিন্তু আবার হেভি বেশি হিট দিবার যায় না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর ভিতরে একবারে কাঁচা কাঁচা থাকবে, খাবার পারবে না। তো যাই হোক, প্রথমে ভালো করে ধীরে ধীরে দিয়ে সুন্দর করে ভাজা নেবেন। দেখো আমিও ভাজা লছি কিন্তু, ঠিক আছে? এটা যখন হালকা হালকা না লাল হয়ে যাবে তখন কিন্তু বুঝে যাবেন তোমরা যে নিমকিটা হয়ে গেছে। তো তোমার এলাকাত কে কি ভাষায় কি নামে জানেন একটু জানাও কমেন্ট করে, কষ্ট করে, ঠিক আছে? আমরা কিন্তু এক নিমকি নামেই জানি, আমার এলাকাত নিমকি বলে যায়। তোমরা কি নামে জানেন কমেন্ট করে কিন্তু জানাইতে ভুলো না। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখিচ্ছেন তাও কিন্তু জানাও, ঠিক আছে? তো চলো, এই যে আমার নিমকি কিন্তু হয়ে গেছে। নিমকিটা কি সুন্দর লাগছে, তাই না? হেবি সুন্দর হয়ে গেছে। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিন। তুলে নেওয়ার পরে আর কয়েকটা ছিল, সেইগুলো কিন্তু ভেজে নেব। কয়েকটা ছিল, 10 পিস হয়েছে। আমি যেহেতু এনাকুটি নিয়ে বানাইছি, কারণ বেশি দিন থোয়া যাবে না, তো যার কারণে কয়েকটাই বানাইছি। দেখো কত সুন্দর নিমকি হয়ে গেল। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সকেও হতাশ হইও না, ভালো করে কাজ করো। আর আমার আজকে রেসিপিটা তোমারও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আল্লাহ হাফেজ।